যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে চারটা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সোনাকে আগুনে পুড়িয়ে যেইভাবে সোনার ময়লা দূর করা হয়, অনেক সময় যে নারীদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করিয়ে দেয় এবং আল্লাহর প্রিয় বান্দী হিসেবে আল্লাহ তৈরি করে দেয়। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে বান্দীদেরকে আল্লাহ ভালোবাসেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপবাদ তাদের উপর বিভিন্ন সময় আসে। আশেপাশের অনেক মানুষ হিংসার বশবর্তী হয়ে একটা মিথ্যা অপবাদ তার নামে ছড়িয়ে দেয়, অথবা তার নামে এমন একটা তহমত ছড়ায় যেটার মাধ্যমে তার সম্মানের হানি হতে পারে অনেক ক্ষেত্রে সামাজিকভাবে। এই জিনিসটা আল্লাহ ওই নারীদেরকে অনেক সময় দেয় যে নারীদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। বলতে পারেন এটা কেমন কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করেছে, মুখোমুখি করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু জেনার অপবাদ পেয়েছিলেন মা আয়েশার ব্যাপারে। আপনারা সূরা নূর পড়বেন যে জেনার অপবাদের যে আয়াতগুলো এসেছে এটা কি প্রেক্ষিতে এসেছে, এবং কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর যখন জেনার তহমত আসে, অপবাদ আসে, প্রথম যখন আল্লাহর হাবিবকে ওহীর মাধ্যমে জানানো হয় নাই যে ইয়া রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব নিজেও চুপচাপ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারছিলেন না, কেননা কোনো প্রমাণ নাই, ওহীও আসতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরাটা আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করলেন। তিনি বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এর জবাব আমি দিব না, এর জবাব দিবেন আমার আল্লাহ। একজন মুহসিনা নারী, একজন পবিত্র নারী যখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করে। আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্র্যের সার্টিফিকেটের জন্য, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য পবিত্র কোরআনের আয়াত নাজিল করে মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য একজন নারীর সম্মান কত দাম। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পৃথিবীতে যত গুনাহ রয়েছে সব গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং নিকৃষ্ট গুনাহ হচ্ছে কোনো সতী নারীকে, কোনো ভদ্র, কোনো পর্দাশীলা, কোনো দিনদার নারীকে মিথ্যা জেনার অপবাদ দেওয়া, হারাম রিলেশনের অপবাদ দেওয়া, মিথ্যা প্রেমের অপবাদ দেওয়া। এই ধরনের অপবাদ এই দুনিয়ায় যত অপরাধ রয়েছে সব অপরাধের চেয়ে সবচেয়ে মারাত্মক অপরাধ। এই অপরাধের জন্য ওই মেয়ে যদি কাউকে যদি আপনি এটা দেন, ওই মেয়ে যদি আপনাকে মাফ না করে, আপনি সারা জীবন কাবা ঘর ধরে দোয়া করলেও আল্লাহ আপনাকে মাফ করবে না। মিথ্যা অপবাদ দিলে যার উপর দিয়েছেন তার মাফ করতে হবে, পরে আল্লাহ মাফ করবে। খুব মারাত্মক বিষয়, জন্য এই কাজটা কখনো করবেন না। দুই নাম্বার হচ্ছে যে অবহেলা। এই জিনিসটা অনেক সময় অনেক নারীর উপর চলে আসে। যে নারীদেরকে দেখবেন নারীর একটু বেশি পরহেজগার, বেশি সিরিয়াস, সিনসিয়ার ইবাদতের ব্যাপারে, তারা অনেক সময় অবহেলার শিকার হয় পারিবারিকভাবে। তার হাজব্যান্ড তাকে অবহেলা করে অনেক ক্ষেত্রে, পরিবার তাকে বুঝতে চায় না। এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য অনেক সময় এরকম মুসিবতে ফেলেন। এই জন্য যে বোনরা আপনারা দিন প্র্যাকটিস করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাতে চান, যদি কখনো পরিবারে বঞ্চিত হন, অবহেলিত হন, আপনি ধৈর্যহারা হয়েন না, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। তিন নাম্বার হচ্ছে অসুস্থতা আল্লাহ দান করে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুমিন বান্দাদের পায়ে যদি কাটাও বিদ্ধ হয়, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির, মুমিন বান্দার গুনাহ মাফ করে দেয়। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যে জ্বর দান করে, যার জ্বরের তীব্রতা যত বেশি হয় তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দাকে যে অসুস্থতা দেয় এটা দিয়ে আল্লাহ গুনাহ ঝরায়। অনেক নারীদেরকে আল্লাহ অসুস্থতায় ফেলে দিয়ে তার গুনাহ আল্লাহ ঝরিয়ে ফেলেন। চার নাম্বার হচ্ছে অভাবের মধ্যে অনেক সময় অনেক নারীদেরকে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই জিনিসগুলো আল্লাহ পরীক্ষা হিসেবে অনেক সময় নেয়। এই সময় যদি কোনো নারী ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারে, ওই নারীর সাহায্যের জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়।